আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসিবে চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও যায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম জোরে বলবেন না কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধবো হাজিদের হেরাম আমি ঘুরবো মদিনা চারিপাশ দু চোখে দেখবো সবুজ গুম্বাদ আমি ঘুরবো মদিনা চারিপাশ দু চোখে দেখবো সবুজ গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জোরে বলবেন না একটাই মাত্র পানি বড় মূল্যবান পানি তওয়াব করতে করতে গলা শুকিয়ে যাবে একটাই মাত্র পানি যে পানিটা জমজমের পানি তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম সেই পানি মাগবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও যায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও বলে লাভ কুলুবুল্লাহ ইয়াবকাউনা বিহা তোদেরকে একটা করে কল্প দিয়েছি অন্তর দিয়েছি মন দিয়েছি যে মনটা দিয়ে ভালো জিনিসকে তোরা চিন্তা ভাবনা করলি না আমি আল্লাহ পাক তোদের অন্তর দিয়েছি ওই মনটা দিয়ে ভালো জিনিস তোরা ভাবলি না আমি আল্লাহ পাক তোদেরকে বলছি তোরা ভালো আল্লাহ বললেন ওদের চেয়েও খারাপ ও মুসলমানেরা আল্লাহ আপনাকে আমাকে মূল্যবান একটা অন্তর দিয়েছেন যে অন্তরটার নাম হলো হার্টবিট যতক্ষণ আপনার আমার চলতে থাকবে ততক্ষণ আপনি আমি বেঁচে থাকবো এটা যদি বন্ধ হয়ে যায় আপনি আমি আর বাঁচতে পারবো না যদি আপনার আমার ঘুমিয়ে যাওয়ার পরে হার্টবিটটা চালু থাকে সকালবেলা ঘুম থেকে উঠলে সকাল হবে কিন্তু যদি হার্টবিটটা বন্ধ হয়ে যায় আপনার আমার সকাল হবে না আপনার আমার জন্য এবারে পরকালে এসে যাবে মসজিদে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেবে জোহর বাদ জানাজার নামাজ হবে ও আল্লাহ বান্দা বান্দীগণেরা শোনো যদি আপনার আমার এই অন্তরটা ভালো কাজে লাগাতে না পারি
এই মনটাকে ভালো জায়গায় রাখতে না পারি, মনে রাখবে এই মনটা আপনার আমার জন্য আল্লাহ পাকের দরবারে বলতে থাকবেন, আল্লাহ এদেরকে আপনি মন দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই মনটা দিয়ে এরা খারাপ জিনিস চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেছেন ওই বাংলার মুসলমানেরা আমি আল্লাহ তোদেরকে বলছি তোরা শোন, তোরা দাখিল হয়ে যা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে। অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা গায়ের মুসলমান, অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা হিন্দু, অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা খ্রিস্টান, অর্ধেকটা মুসলমান, অর্ধেকটা বৌদ্ধ। আমার আল্লাহ বলছেন ও বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদেরকে বলছি ইসলামের ভিতরে যদি থাকতে হয় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে থাকতে হবে। অর্ধেকটা হিন্দু, অর্ধেক মুসলমান আমি আল্লাহ তোদেরকে নেব না। যদি দরকার হয় ইসলাম থেকে তোরা বেরিয়ে যা, আমি আল্লাহ তোদেরকে প্রয়োজন নাই। তবে ইসলামের ভিতরে থেকে, মুসলমানের ভিতরে থেকে ইসলামের উপরে কলঙ্ক দিবি না। মুসলমানরা এই রকম, এটা আমি আল্লাহ শুনতে রাজি নয়। রাশিয়ান দিদির কাছে মনে রাখবেন যাবেন, তবে চা খেতে গিয়ে জানি না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আর আল্লাহ পাক যদি মরণ দিয়ে দেয়, আপনার মরণটা আল্লাহু আলিমুন, আমার আল্লাহ পাক বেকার জানেন। আপনি মরার পরে মুসলমানদের কবরস্থানে আপনাকে দাফন করা যাবে কি যাবে না, এটা আপনাকে পরীক্ষা করার দরকার। যেহেতু আপনার মনটা চেয়েছিল আপনি একটা খারাপ কাজের জন্য গিয়েছে, ওই মেয়েটাকে দেখবে, ওই মেয়েটার হাতে যা খাবে এই মনে করে আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। আল্লাহ পাক আপনার নিয়তের উপরে ফয়সালা করবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক সর্বপ্রথমে আপনার নিয়তের উপরে ফয়সালা করবেন। আপনার নিয়তটা ভালো ছিল না খারাপ ছিল, যদি আপনার নিয়তটা ভালো হয় আপনার ভালো জায়গা হবে, যদি আপনার নিয়তটা খারাপ উদ্দেশ্য থাকে তাহলে খারাপ। ও আমি আল্লাহ তোদের দুটো মূল্যবান চোখ দিয়েছি, যে চোখ দুটো দিয়ে ভালো জিনিসকে দেখার জন্য আমি আল্লাহ পাক তোদের দুটো চোখ দিলাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক তোদের দুটো চোখ দিলাম। ও বান্দা বান্দি আমি আল্লাহ পাক চোখ দুটোকে দিয়েছি ভালো জিনিসকে দেখার জন্য, কিন্তু তোরা ভালো জিনিসকে তো দেখলি না। বান্দারে চোখ দুটিকে নিয়ে মোবাইলে খারাপ খারাপ ছবি দেখি, চোখ দুটি দিয়ে সুন্দরী মেয়ে দেখবো বলে চলে যা। আমি আল্লাহ এই জন্য তোদের চোখ দিই নাই, আমি তোদের চোখ দিয়েছি তোরা ভালো জিনিস দেখবি। কোরআন শরীফ পড়তে জানিস না বান্দারে, আমি আল্লাহ পাক তোদেরকে বলছি ওযুটা করে নিবি, ওযুটা করে নিয়ে কোরআন শরীফের কেলামটা খুলে ফেলবি। কোরআন শরীফ পড়তে জানিস না, তোদের চোখ দুটো আমি আল্লাহ দিলাম, ওই চোখ দুটিকে দিয়ে কোরআন শরীফের আয়াতের উপরে উপরে ফুল দিয়ে যা। আমি আল্লাহ পাক তোদের চোখ দিয়ে পড়াবার
জন্য, কোরআন পাকের আয়াতকে দেখার জন্য আমি আল্লাহ তোদের নামায় বলে সওয়াব আর নেকি আমি আল্লাহ তোদের দুটো কান দিলাম, ওই কান দিয়ে ভালো জিনিস শুনবি বলে, অথচ কান দুটো পেয়ে ভালো জিনিসকে তোরা শুনিস না। আমি আল্লাহ বলছি উলাইকা কালাম ভালো আদর, তোরা বলি চতুষ্পদ প্রাণী, তার চেয়ে খারাপ নিকৃষ্ট যারা কান দিয়ে ভালো জিনিসকে শুনলো না, চোখ দিয়ে ভালো জিনিসকে দেখলো না, অন্তর দিয়ে ভালো জিনিসকে ভাবলো না। আমি আল্লাহ পাক বলছি তোরা বলি চতুষ্পদ প্রাণীর চেয়েও আল্লাহর ওলি বাদশা হারুন রশিদ ওই সময় জবেদাকে বলেছিলেন, জবেদা আমি বাদশা, আমি তোমাকে বলে দিলাম শোনো। ও বাদশা, হারুন রশিদ জবেদাকে বললেন, জবেদা তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর হতে না পারো, আমি হারুন রশিদ আজকে তোমাকে বলে দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক। ও জমিদার, চাঁদের চেয়ে যদি সুন্দর হতে না পারো, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এই মস্ত বড় বেয়াদব তো ছেলেগুলো, হ্যাঁ একই কথা বাদশা হারুন রশিদের কথা শুনে বিবি জবেদা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও স্বামী গো, কি কথায় কথা বলতে বলতে তর্ক করতে করতে বাড়াবাড়ি হয়ে গেল। আমার স্বামী বাদশা হারুন রশিদ, আপনি আমাকে কি কথা বলে ফেললেন, আমি আপনার জন্য হারাম হয়ে গেলাম, আপনি আমাকে 3 তালাক দিয়ে দিয়েছেন। ও আমার স্বামী, আমি যদি চাঁদের চেয়ে সুন্দর হতে না পারি, আমাকে আপনি তো 3 তালাক দিয়ে দিয়েছেন। বাদশা হারুন রশিদ যে তালাকটা দিল, মনে রাখবেন এই তালাকটা হলো শর্তের উপরে তালাক। কেউ যদি কাউকে শর্তের উপরে তালাক দেয়, ওই শর্তটা পূরণ হয়ে গেলে ওটা তালাক হবে না। যদি শর্তটা পূরণ না হয়, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। শুনে রেখে বাপ যদি বলে মাকে লক্ষ্য করে, আমার বিবি শোনো, যদি তোমার ছেলে নামাজ পড়তে না যায়, তোমার ছেলে যদি তোমার ছেলের কোলেতে তুমি ভাত দাও, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম, তোমার ছেলের কোলে ভাত দিতে পারবে না। মনে রাখবেন তালাকটা কিন্তু শর্তের উপরে। যদি ছেলের কোলেতে ভাত দেয়, তালাক হয়ে গেল, স্ত্রী আর আপনার লাগবে না। ওই বিবির পাশে যে শোয়াটা আপনার জন্য হারাম হয়ে গেল। তবে এখনকার সময়, এখনের দিনে আলেম মাওলানাদের কথা শুনতে রাজি নয়। 3 তালাক বিল আমাদের সরকার পাস করে দিয়েছে। এখন 3 তালাক দিলে তালাক হবে না। অনেক মুসলমানের ভিতরেও আছে, কেউ যদি 3 তালাক দেয়, ওটা 3 তালাক হবে না, 1 তালাক হবে। শুনে রেখে
হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলেছে কেউ যদি 3 তালাক স্ত্রীকে একসঙ্গে দিয়ে দেয় ওই তালাকটা তালাক হয়ে যাবে। ওই স্ত্রীর পাশে থাকা, ওই স্ত্রীর পাশে শোয়া, এটা মুসলমানের জন্য হারাম হয়ে যাবে। আমার ভালোবাসা রাসূল আমার আলোর জান, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর জান, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। যখন দারুণ দুঃখ নামে কাঁদি শুনো কাঁদি হায়রে, এই দুটি চোখ মুছে তখন শুধু শপথে তোলে সোনার মদিনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলতে লাগলেন ও মাওলানা মুফতি গণেরা, আপনারা কে কোথায় আছেন? আমি বাদশাহ মস্ত বড় মুসিবতে পড়ে গিয়েছি। আমার বিবি জবেদাকে আমি তালাক দিয়েছি। আমার জবেদাকে যদি তোমরা কেউ ফেরত দিতে পারো, কারণ যদি তোমাদের ফতোয়া জানা থাকে, আমি বাদশাহ আমার জবেদাকে চাঁদের চেয়ে সুন্দর করতে হবে। কে আছো তোমাদের ভিতরে চলে এসো, আমি বাদশাহ তাকে মোটা অঙ্কের উপহার দিয়ে দেব। ছড়াতে ছড়াতে বগদাদের ভেতর থেকে ওই খবরটা ছড়িয়ে গেল। আপনার আমার ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাহিমাহুল্লাহ হুজুরের কানেতে খবরটা পৌঁছে গেল। পৌঁছাবার সঙ্গে সঙ্গে ইমাম আযম আবু হানিফা, হুজুরের বয়সটা ছিল 7 থেকে 8 বছর। হুজুরের বয়সটা বাচ্চা, হুজুরের বয়সটা ছিল ছোট বয়স। হুজুর আমার খবরটা কানেতে শুনলেন। খবরটা শোনার পরে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জানকে বলতে লাগলেন, মা আপনি কি শুনেছেন মা, আমাদের দেশের বাদশাহ হারুন রশিদ বিবি জবেদাকে তালাক দিয়ে দিয়েছে। আপনি কি শুনেছেন মা, বাদশাহ
জবেদাকে তালাক দিয়েছে। ইমাম সাহেব হুজুরের আম্মা বলছেন, না বাবা, আমি তো শুনি না, জানি না কি হয়েছিল বাবা, কেন তালাকটা দিয়ে দিল। ইমাম আযম আবু হানিফা বললেন, মা গো, কি বলবো, ওই তালাকের ফতোয়া আমার জানা আছে। আমি ইমাম আযম আবু হানিফা, তোমার কলিজার টুকরা আম্মা জান, আমি ফতোয়া দিয়ে দেব, তুমি যদি না তালাক হয় না। ওই সময় আম্মা জান ছেলেকে বোঝাতে লাগলেন, বাবা, ওই আবু হানিফা, বাবা রে, তুমি আমার একমাত্র ছেলে, যদি তুমি ফতোয়া দিতে না পারো, বাদশা অবম্বিত হয়ে গিয়ে না জানি তোমাকে শুলে চড়িয়ে দেবে, বাদশা অবম্বিত হয়ে গিয়ে না জানি তোমাকে হত্যার আদেশ করে ফেলবে। বাবা রে, আমি তোমার জন্ম দুঃখিনী মা, আমি তোমাকে যেতে দেব না, তুমি আমার কাছে থাকো বাবা, আমি তোমাকে ফতোয়া দিতে দেব না। ওই সময় ছেলেটা বলেছিলেন, আম্মা, কেউ যদি পেরেশানির ভিতরে পড়ে যায়, আমার ফতোয়াটা দিলে উদ্ধার হয়ে যায়। মস্ত বড় বড় আলেম মাওলানা গণেরা কেউ ফতোয়া দিতে পারে না, সকলে হার স্বীকার করেছে, কেউ ছবিটাকে চাঁদের চেয়ে সুন্দর করতে পারছে না। আম্মা জান, আমি বাবা আযম আবু হানিফা আপনার দোয়ার উপর করে ছবিটাকে তালাক দিতে আমি বাঁচিয়ে দেব। ইমাম সাহেব হুজুরকে বলেছিলেন, ঠিক আছে বাবা, তুমি পারবে, তবে যাও, আমি তোমার যখন দুঃখিনী মা, আমি তোমার জন্য নামাজের পাটি বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব। বাবা চলে যাও, চলে যাও বাবা, তুমি জমিদার ফতোয়াটা বলে দাও। আল্লাহর ইমাম সাহেব হুজুর চলে গেলেন। বাদশা প্রাসাদের দরজায় গিয়ে পৌঁছালে, দরজায় গিয়ে প্রহরীরা দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা ছেলে, ছোট ছেলে, প্রহরীরা দরজায় দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকতে দেবে না। এমন সময় ছোট ছেলে, বাচ্চা ছেলে বলছে, দারোয়ান, বাদশা বিপদে পড়ে আছে, মুসিবতে পড়ে আছে, পেরেশানিতে পড়ে আছে, আমি এটা জানি, আমি ফতোয়া দেব বলে এসেছি, আমার জন্য দরজা খুলে দেয়। ওই সময় দরবার বাদশার কাছে খবর দিলেন, বাদশাহ, জাহাপনা, আপনার কাছে একটা বাচ্চা ছেলে এসেছে, ওই ছেলেটা আপনার বিবি জবেদা ফতোয়া বলবে বলছে। বাদশা, আপনি যদি অনুমতি দেন, ওই ছেলেটার জন্য দরজা খুলে দেব। মনে রাখবে, যার ছেলেটা তার ইমান চলে যায়, যার ছেলে যায় তার ইমান ঠিক থাকে না। বাচ্চার বিবি তালাক হয়ে যাবে, বাচ্চা তখন আর ভাবে না বাচ্চা ছেলে বড় লোক ছোট লোক, এ প্রমাণ বাচ্চার কাছে করবে। বাচ্চাটা বাদশার কাছে উপস্থিত হয়ে যায়। ও বাদশা, হারুন রশিদ, বাচ্চা ছেলে আপনার মালিমা হুজুরকে জিজ্ঞাসা করছে, বাবা, তুমি আমার জমিদার ফতোয়া দিতে পারবে? আমার জমিদার চাঁদের চেয়েও সুন্দর,
এটা আমাকে তুমি ফতোয়া দিতে পারবে বাবা? ইমাম সাহেব হুজুর বলেছিলেন, বাদশাহ চিন্তা করবেন না, আপনার ফতোয়া দেওয়ার জন্য অনেক অনেক কষ্ট করে আমি আপনার কাছে এসেছি, আপনি চিন্তা করবেন না, আপনার ফতোয়া আমি আপনাকে দিয়ে দেবো। বাদশা বলছে, বাবা দেরি করো না, তাড়াতাড়ি বলো, আমি বড় টেনশনের ভিতরে আছি। বড় বড় আলেম মাওলানা গণেরা কেউ ফতোয়া দিতে পারে না। বাবা তুমি যদি আমাকে ফতোয়াটা দিয়ে দাও, আমি তোমাকে মস্ত বড় বড় উপহার দিয়ে দেব। যে উপহার তুমি রাজপ্রাসাদে বাদশাহ হারুন রশিদ ঘোষণা করলে, ও লোকেরা, মাগরিবের সময় হয়ে গিয়েছে, মাগরিবের আযানটা দিয়ে দাও। মুয়াজ্জিন সাহেব মাগরিবের আযান দেওয়া শুরু করলেন। মাগরিবের আযান হয়ে গেল। ও মুসল্লিগণেরা, মাগরিবের আযানে কতক্ষণ পর নামাজ? কথা বলে সঙ্গে সঙ্গে আযান শেষ হয়ে নামাজ। চিন্তা করতে রাজপ্রাসাদে মৌলানা 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 মুফতি 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 গণেরা হই হই করছে। বড় বড় হাফেজে কারি গণেরা রাজপ্রাসাদে হই হই করতে লেগেছে। এমন সময় বাদশা ঘোষণা দিলেন, মাগরিবের নামাজে ইমাম, এত বড় জামাত কে ইমামতি করবে বলো? কাতারে কাতারে মৌলানা রয়েছে, কাতারে কাতারে মুফতি রয়েছে, কাতারে কাতারে হাফেজে কারি গণেরা রয়েছে। এমন সময় ছোট বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, আপনার মালিমা ইমাম আযম আবু হানিফা হুজুর আমার বাচ্চার কাছে দাঁড়িয়ে বললে, ও বাদশাহ, যদি কিছু মনে না করে, যদি কিছু মনে না করে, আমি মাগরিবের নামাজে ইমামতিটা করতে চাই। ভাইরা ভুলে গেলে হবে না, ওই মজলিসে বড় বড় মুফতি গণেরা, আলেম গণেরা, মৌলানা গণেরা আছে। সকলে বাচ্চাটার দিকে মুখ ঘুরিয়ে যে যার আখিরাতের জন্য একটা ছেলে দাও আখিরাতের জন্য, হাফেজ হবে, মৌলানা হবে, হাফেজ হবে, মৌলানা হবে, কারি হবে নামাজের জন্য। একটা ছেলে দাও আখিরাতের জন্য। কি গো, হবে তো নাকি? নিজেদের রাস্তা খালি রাখো। 3টে ছেলে একটা মাদ্রাসায় যায়। ওরাই দিতে বলছি, মাদ্রাসায় যেখানে হাফেজ হবে, মৌলানা হবে, হাদিস পড়বে, কোরআন পড়বে, শরিয়াত জানবে, একটা দেন কবরের কাছে গিয়ে যেন হাত তুলে বাপের জন্য দোয়া চাইতে পারে। কি গো, একটা ছেলে দাও আখিরাতের জন্য, হাদিস পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন পড়বে, হবে একটা ছেলে দাও আখিরাতের
একটা ছেলে দাও আখের জন্য হাফেজ হবে হবে হাফেজ হবে মওলানা হবে আমাদের জন্য একটা ছেলে দাও আখিরাতের জন্য আল্লাহুম্মা ওয়া আলা আলি দোয়া চাইবে নাজাত পাইবে দোয়া চাইবে নাজাত পাইবে কবরবাসীরা হবে ধন্য একটা ছেলে দাও আখিরাতের জন্য একটা ছেলে দাও আখিরাতের জন্য হাদিস পড়বে মওলানা হবে হাফেজ হবে মওলানা হবে হবে সমাজ ধন্য একটা ছেলে যাবে ও বাদশা ইমামতি যদি আমাকে আপনি করতে না দেন আমি আপনার জমিদার ফতুয়া দিতে পারবো না যদি আমাকে মাগরিবের নামাজ পড়াতে দেন আমি নামাজের ইমামতি জায়গাতে দাঁড়িয়ে আপনার বিবি ফতুয়াটা বলে দেব ও মুসলমানেরা ইমাম হুসাইন ইমামতি জায়গাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহ বিরাব্বিল আলামিন পড়তে পড়তে ওয়ালা দাল্লিন পড়া হয়ে গেল ইমাম সাহেব এবারে কিরাত একটা পড়বেন ও ভাইরা ইমাম আবু হানিফা হুজুর আমার কিরাতটা শুরু করে দিলেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি যে ইমাম সাহেব হুজুর কিরাত পড়তে কিরাতের ভিতরে ভুল হয়ে গেছে পিছন দিক থেকে বড় বড় আলেম মাওলানা মুফতিগণেরা লোকমা দিতে লাগলো ও ইমাম সাহেব নামাজে কিরাতে আপনার ভুল হয়ে গিয়েছে ইমাম সাহেব কারোর কথা কান দেয় না নামাজ পড়াতে পড়াতে চলে যাচ্ছে আগিয়ে যাচ্ছে লোকমা নেবার মতো ইমামের সময় নাই এক রাকাত দু রাকাত তিন রাকাত পড়া হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা ফিরিয়ে নিয়ে ইমাম সাহেব নামাজ থেকে বেরিয়ে বলে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর আলেম মাওলানা মুফতিগণেরা সকলে মিলে ভুলটা ধরিয়ে দিলেন আল্লাহ আপনার আমার ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুর আমার ওই সময় বলেছিলেন ও মাওলানা মুফতিগণেরা আমি যে নামাজে কিরাতে ভুল করে ফেলেছি ওই ভুল করার মানেটা একটু বলুন
বলছে বাবা তুমি পড়ছো লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর, বলছে ওই জায়গায় কি আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি জায়গায় কিরাতে পড়েছি আল্লাহ পাক চাঁদটাকে তামাম সৃষ্টি জগতের ভিতরে সুন্দর করে বানিয়েছে। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর, আল্লাহ পাক চাঁদকে সুন্দর করে বানিয়েছে। তুমি পুরো দোকানে চাঁদকে সুন্দর করে সৃষ্টি শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে। বলছে তাহলে ঠিক কোনটা? যদি এটা ঠিক হয় তাহলে বিবি জবেদা, বিবি জবেদা হলো ইনসান, আমি আপনি হলাম ইনসান। আল্লাহ পাক আপনাকে আমাকে চাঁদের চেয়েও সুন্দর করে দুনিয়া সেখানে বানাইলো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুস সাফিকুন। আপনি চলে যান বনের হরিণীকে রাস্তার উপরে দেখতে পেলে ওই হরিণীকে বলে দেবে 100 বছরের ভিতরে আসমানে পানি না। ও ভাইয়া, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কথাটা শুনে নবী আবার খুব কষ্ট পেলে, কি করে হরিণকে বলবো হরিণী রে, আল্লাহ বলেছেন এত কষ্টের পরেও 100 বছর পানি হবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছ থেকে ফিরে আসেন, যে রাস্তা দিয়ে আসার কথা ওই রাস্তাটা ছেড়ে দিয়েছে। কেননা হরিণী যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে খবরটা জানার জন্য আল্লাহর নবী মুসা কষ্ট ব্যথা বেদনা নিয়ে নবী আবার অন্য রাস্তা ধরেছে। ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা সময় দেখা হয়ে হরিণী আল্লাহর প্রশংসা করে আল্লাহর তারিফ করে হরিণী ওই সময় বলেছিল আলহামদুলিল্লাহ। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা চিন্তিত হয়ে বললে ও রব্বে আল্লাহ, হরিণীর কষ্ট হবে জানতে পেরেও 100 বছর পানি হবে না, তাদের বুকটা ফেটে যাবে, পানির বিহনে তারা মরে যাবে, পানি না দেবে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক তবুও হরিণী আপনার শুকরিয়া আদায় করলো। হরিণের শুকরিয়া আদায় করা দেখে আল্লাহর নবী মুসা দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে পড়তে বাড়ির দিকে আগিয়ে যাচ্ছে। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর নবী মুসা দেখতে পেয়ে আসমানটা এক মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা চিন্তা করছে এখনই মনে হয় আল্লাহ পানি দিয়ে দেবে, অথচ আল্লাহ বলেছেন 100 বছর পানি হবে না। কিন্তু আমি নবী মুসা ঘরের ভিতরে ঢুকতে না ঢুকতে আমার মনে হচ্ছে আল্লাহ এখনই
পানি দেবে। আল্লাহর নবী মুসা ঘরের ভিতরে ঢুকে পড়লে, ঘরের ভিতরে ঢুকে পড়ার সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করলে। হযরতে মুসা কালিমুল্লাহ দেরি করল না, পানিতে ভিজে 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 আবার পাহাড়ের উপরে গিয়ে উঠে পড়লে। তোর পাহাড়ের উপরে উঠে আমার আল্লাহকে দেখতে চাইলে, আমার আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, নবী গো কি কথা বলতে চাও? ওই সময় মুসা নবী বললেন, আল্লাহ আপনি এক্ষুনি পানি দেবেন, আজকে পানি দেবেন, অথচ আপনি আমাকে বললেন 100 বছর পানি হবে না। আল্লাহ পাক কেন আপনি কথা বললেন? আল্লাহ পাক ওই সময় মুসা নবীকে বলেছিলেন, নবী গো আমি 100 বছর পানি দিতাম না ঠিক কথা, কিন্তু হরিণী সোনার পরে এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, তথাপি হরিণী আমি আল্লাহ পাকের উপরে নাদান হয়ে যাই না। হরিণী আমার উপরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছে। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আমার কুদরতি জজবা লেগে গিয়েছে, আমার কুদরতি অন্তরে ধাক্কা লেগে গিয়েছে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও নবী মুসা আমি এখনই পানি দিয়ে দিলাম।